লালুপুলে বিংশতিতম মেগা নকআউট ক্রিকেট ফেস্টিভ্যাল 2024। পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা লালুপুল পার্শ্বস্থ ময়দানে লালুপুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে 7 দিনব্যাপী নকআউট ক্রিকেট ফেস্টিভ্যালের আজ চূড়ান্ত পর্বের খেলার শুভ সূচনায় উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র। লালুপুলে বিংশতিতম মেগা নকআউট ক্রিকেট ফেস্টিভ্যাল 2024। পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা লালুপুল পার্শ্বস্থ ময়দানে রামনগর কলেজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সম্মানীয় অনন্ত মোহন মিশ্র মহোদয়, তাকেও আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন লালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান মামা তপন প্রধান মহোদয়, উপস্থিত আছেন পালধুই গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ এবং উপস্থিত আছেন দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র মহোদয় এবং উপস্থিত আছেন পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হিমাংশু শেখর দাস মহোদয় এবং উপস্থিত আছেন এই অতিথি মঞ্চে বহু জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং যার হাত ধরে আজকের এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয় এবং উপস্থিত আছেন এলাকাবাসী, গ্রামবাসী, পথচলতি মানুষজন এবং ক্রীড়াপ্রেমী মানুষজন এবং উপস্থিত আছেন ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে দু দলের খেলোয়াড় এবং কমেন্টেটর থেকে শুরু করে আম্পায়ার, প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। গুটি গুটি পায়ে 20তম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা লালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। কয়েক বছর খেলা বন্ধ ছিল, কিন্তু এই মাঠের একটি ঐতিহ্য আছে রামনগর বিধানসভার মধ্যে। অনেক মাঠে আমরা গেছি, খেলা দেখেছি, কিন্তু এই মাঠে ক্রিকেট প্রেমী মানুষ সব সময় উপস্থিত হন এবং সবাই কাজ ফেলে এখানে উপস্থিতি লক্ষ্য করা যায়। আর কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় দর্শক পূর্ণ হবে এবং বহু মানুষ এই খেলা দেখবেন এবং উপভোগ করবেন। তাই আমি আশা করব এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক বছর হোক এবং আমার পক্ষ থেকে এই সংস্থাকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই চূড়ান্ত পর্যায়ের খেলায় আপনারা সবাই উপস্থিত হবেন এবং প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবছরও আপনারা সহযোগিতা করবেন এবং আমার পক্ষ থেকে এই সংস্থাকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি খেলাধুলা। তাই সেই খেলাধুলার কথা মাথায় রেখে এই ধরনের একটি বৃহৎ টুর্নামেন্টের আয়োজন করেছেন। খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয়, শরীর গঠন হয় এবং মন ভালো থাকে। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন, এই মেগা ক্রিকেট ফেস্টিভ্যালে আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং এই আমি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি আহ্বান জানাবো ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আপনারা আরো কিছু যাতে সামাজিক কাজ করা যায় এবং সারা বছর যাতে মানুষের পাশে থাকা যায় সে চিন্তা ভাবনাটা করবেন। তার জন্য আমার সহযোগিতা থাকবে, বিশেষ করে দুস্থ আর্ত মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি। একটি স্বেচ্ছাসেবী সংস্থা শুধু খেলার মধ্যে না থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজেও তারা যাতে ব্রতী হন এই আহ্বান জানাবো। এই গুটি কয়েক কথা বলে সবাইকে আরো একবার যথাযোগ্য স্থানে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। খেলা শুরু হয়েছে, তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরবর্তী অনেক জ্ঞানী গুণী বক্তা আছেন, বক্তব্য রাখবেন। সবাইকে আরো একবার নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক এবং সবার জীবন যাতে সুখ সমৃদ্ধি ঘটে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। উপস্থিত ছিলেন রামনগর 2 এর প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ বনবিহারী মাইতি,
উপস্থিত ছিলেন রামনগর 2 এর খাদ্য কর্মাধ্যক্ষ মৌসুমী গিরি। উপস্থিত ছিলেন লালুপুর পোস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তপন প্রধান, নীলু সহ সমস্ত সদস্যবৃন্দ। এই পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে 20তম খেলার চূড়ান্ত পর্বে শুরু হলো। এই চূড়ান্ত পর্বের খেলার বল ও ব্যাট হাতে শুরু করেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার ও কারামন্ত্রী অখিল গিরি। এই প্রতিযোগিতায় মোট 44টি প্রাইজের আয়োজন করা হয়েছে। প্রথম প্রাইজ ট্রফি সহ 60,000 টাকা, দাতা পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। এই রানার্স প্রাইজ সহ 40,000 টাকা, দাতা বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, 8 টাইম নিউজ। উপস্থিত ছিলেন লালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও পরিচালনায় 8টি দলের অংশগ্রহণে 7 দিন ধরে যে টুর্নামেন্ট চলছে, আজ চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল খেলা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আজকে যার হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়, এবং এই টুর্নামেন্ট যার উদ্যোগে হচ্ছে মূল কর্মকর্তা এবং কাণ্ডারি সম্মানীয় নবরঞ্জন দাস মহোদয়, এবং এই সংস্থার সভাপতি সম্মানীয় তপন প্রধান মহোদয়, প্রাক্তন প্রধান পালদি গ্রাম পঞ্চায়েত, এবং এই ক্লাবের সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। মাঝে 2-3 বছর খেলা বন্ধ হয়ে গেছিল, এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে এই টুর্নামেন্ট আরও বড় ধরনের করা যায়। এখানে শুধু আমাদের পশ্চিমবাংলার খেলোয়াড় খেলছে তা নয়, বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা এসছেন, এবং এই টেনিস ক্রিকেট এখন পশ্চিমবাংলায় জনপ্রিয়তা হয়ে উঠেছে। তাই আগামী দিনে আমি আহ্বান জানাবো এই সংস্থা যাতে আরও বড় ধরনের টুর্নামেন্ট করে। ফাইনাল খেলা বিকেল 4টায় যে হবে আপনারা দেখতে পারবেন। কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে উঠেছে। সুপ্ত বাসনা আমাদের মনে একটা আবেগ এনে দেয়, এবং আবেগ যে থাকে ক্রিকেট প্রেমী মানুষজন এই লালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে না এলে বোঝা যায় না। তাই প্রচুর দর্শক আসেন, ক্রিকেট প্রেমী মানুষজন এবং ক্রীড়াপ্রেমী মানুষ পাগল হয়ে থাকেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এই টুর্নামেন্ট যাতে আগামী দিনে আরো বড় হয় তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি এই খেলাধুলা। তাই খেলাধুলার কথা মাথায় রেখে এই ধরনের টুর্নামেন্ট করার জন্য আমি সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়, শরীর গঠন হয় এবং মন ভালো থাকে। আজকে আমি দেখছিলাম এই মাঠে 68-70 বছর বয়সের প্রবীণ নাগরিকরাও খেলা দেখতে এসেছেন। তারা খেলাকে ভালোবাসেন। খেলার মধ্যে যে একটা আবেগ আছে এই মাঠে না এলে বোঝা যাবে না। তাই আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন এবং এই খেলায় অংশগ্রহণ করুন। সব জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেন, এখানেও সেকেন্ড প্রাইজ, কি বলবেন? সেকেন্ড প্রাইজটা নিয়ে বড় কথা নয়, একটা কমিটির পাশে দাঁড়ানোটাই আমার মূল লক্ষ্য। তাই আমার যতটুকু ক্ষমতা তার মধ্যে থেকে আমি এখানে সেকেন্ড প্রাইজটা দিচ্ছি, এবং প্রত্যেক বছরই আমি দিয়ে থাকি। কয়েক বছর খেলা বন্ধ ছিল, আগামী দিনেও এই টুর্নামেন্ট হলে আমি পাশে থাকার আমি অঙ্গীকার করছি। নামটা আপনার? আমার নাম দীপক স্যার, সদস্য রামনগর পঞ্চায়েত সমিতি। থ্যাংক ইউ। খেলাটা শুরু হয়েছিল 2 তারিখ 2/1/2024 মঙ্গলবার। আজকে 8ম দিনের খেলা, 7 দিন হয়ে গেছে, আজকে 8ম দিন। আজকে ফাইনাল চূড়ান্ত পর্বের খেলা আর শুরু হয়েছে, আর 8 দিন ধরে খেলা হয়েছে। পুরস্কারগুলো যদি বলেন একটু, কি কি আছে? পুরস্কার আমাদের অনেক আছে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার বাদেও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, 40টা মতো তপন প্রধান। স্যার আপনাদেরকে কতটা সাহায্য করেন? সাহায্যের সীমা নেই। যখনই যে অবস্থায় গেছি কখনো কোনোদিন নিরাশ করেন। আমরা যখন যতটা প্রস্তাব মানে প্রথম থেকে আজ থেকে ধরো 6 বছর আগে যখন আমরা শুরু করি তখন থেকে 10,000 টাকা তখন ছিল, তারপরে 15,000, তারপরে 20,000, তারপরে 30,000। এবছর আমরা বললাম 40,000 সেকেন্ড প্রাইজের প্রস্তাব আছে। সবসময় পাশে থাকেন? সবসময় কোনো সম্পর্কীয় আর না সমাজ সেবী হিসাবে পাশে থাকেন? না, আমাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এমনি তো তিনি সমাজসেবী, সব জায়গায় সব অর্গানাইজে তিনি অংশগ্রহণ করেন, সাহায্য করেন, আর আমাদের সঙ্গে একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের সম্পর্কটা, সেটা দীর্ঘদিনের সম্পর্ক। এছাড়া আপনারা খেলেন কাজকর্ম, রক্তদান শিবির বা বস্ত্রদান? বস্ত্র বিতরণ করি আমরা,
স্বাস্থ্য পরীক্ষা শিবির করি। এর আগেও হয়েছে, এখানেও হবে, আগামী দিনেও হবে। তাতেও দীপক দা কাজে আমরা থাকি, সাহায্য করেন, তাতেও দীপক দা পাশে থাকেন। থাকি।